নেহাত মহিলা, মৌসুমীকে কটাক্ষ জিতু কামালের, রাহুলের বিচার চাওয়ার মাঝেও কাদা ছোড়াছড়ি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বিচার চাইতে গিয়ে একজোট টলিউড, তবে এসবের মধ্যেও একে অপরের নামে কাদা ছোড়াছুড়ি বন্ধ হচ্ছে না। রাহুলের জন্য যেদিন রাস্তায় মিছিল করেন তারকারা, সেদিন নিজের শুটিং সেটের বাইরেই প্রতীকী প্রতিবাদ করেন জিতু কামাল। রাহুলের গলাতে মালা পরান, পাশে নিজের ছবিতেও মালা পরান। আসলে তার এরাও মানুষ ছবির পরিচালক প্রযোজকের সঙ্গে ঝামেলা চলছে বেশ কয়েকদিন ধরেই। প্রথমে প্রযোজক দাবি করেছিলেন যে জিতু নাকি সেটে খারাপ ব্যবহার করেছেন, দুম করে কাজ ছেড়েছেন। এরপর জিতু পাল্টা অভিযোগ তোলেন, সেটে বরং তার সঙ্গে বাজে ব্যবহার হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বারংবার বারণ সত্ত্বেও তাকে অস্বাস্থ্যকর পরিবেশে শুটিং করতে বাধ্য করা হয়েছে, যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। এই নিয়ে আর্টিস্ট ফোরামে অভিযোগ জানালেও প্রতিকার আসেনি, এমনকি বারংবার ফোন মেসেজের পর জবাবও আসেনি বলে দাবি করেন জিতু। তাই নিজের ছবির গলায় মালা পরিয়েই সামিল হয়েছিলেন প্রতিবাদে। এরপর অবশ্য জিতুকে দেখা যায় আর্টিস্ট ফোরামের মিটিংয়ে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার থেকে তারকা থেকে কলাকুশলী সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে, আরও কঠোর নিয়ম আনা হবে। তবে এসবের মাঝে অভিনেতাকে নিয়ে বিস্ফোরক দাবি তোলেন অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য। বলেন, মেইল করা বা অভিযোগ করা সবই আমি বুঝি, কিন্তু আমরা যারা আর্টিস্ট, আমাদের তো শেষ পর্যন্ত আর্টিস্ট ফোরামের দিকেই তাকিয়ে থাকতে হয়। আমি ব্যক্তিগতভাবে শুটিং ফ্লোরে এমন কিছু ব্যবহার করব না যেটা নিয়ে পরে আমার নিজের বিরুদ্ধেই কমপ্লেন আসতে পারে। নিজের ছবিতে মালা পরানো নিয়ে অভিনেত্রী কটাক্ষ করে জানালেন, রাহুলের ছবির পাশে নিজের ছবিতে মালা পরিয়ে বসে থাকা, এটা কি মানায়? এরকমভাবে কি আমরা বিহেভ করব? তিনি যে জিতুর কার্যকলাপ একদমই সমর্থন করছেন না, এটা স্পষ্ট তার কথায়। বলেন, জিতু যেটা করেছে ভীষণ ভুল করেছে, ভীষণ অন্যায় করেছে। তারপর ওকে ক্ষমা চাইতে হয়েছে, আজকেও ক্ষমা চেয়েছে। আমি হলে ওকে ক্ষমাই করতাম না। আর্টিস্ট ফোরামের অনেক বড় মন, তাই ওকে ক্ষমা করেছে। এবার চোটে লাল জিতু কামাল। তার দাবি, ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি কোনো ক্ষমা চাননি। ফেসবুক লাইভে এসে অভিনেতা বলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে ফোন করে ডেকেছিলেন। তিনি ভেবেছিলেন যে সেখানে তার তোলা অভিযোগটি নিয়ে আলোচনা হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তবে প্রসেনজিৎ নিজে তার ঘটনার কথা শুনেছেন এবং দুঃখ প্রকাশও করেছেন। এরপর সোজাসুজি মৌসুমীকে আক্রমণ করে জিতু বলে ওঠেন, দেখলাম মৌসুমীদি বলেছেন আমি আর্টিস্ট ফোরামের কাছে পায়ে ধরে ক্ষমা চেয়েছি, দীর্ঘদিন ধরে ভুল করে করে ক্ষমা চেয়েছি। দিদি, ক্ষমা চাইলাম কখন? ক্ষমা চাইতে যাব কেন? ভুল হলে নিশ্চয়ই ক্ষমা চাইব, জুতো মুখে তুলে নেব। আমার কোনো ভুল নেই। আর্টিস্ট ফোরামের সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমি এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করব না। একটি ডিসপিউট কমিটি গঠন করা হলে সেখানে আমার অভিযোগকে প্রাধান্য দিয়ে প্রথমেই তা নিয়ে আলোচনা করা হবে, এই আশ্বাসও আমাকে দেওয়া হয়েছিল। সেই কারণেই আমি এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছি। কিন্তু আপনি হঠাৎ করেই, জানি না কি খেয়েছেন, হয়তো কড়া চা বা তেলে ভাজাভুজি খেয়েছেন, গ্যাস অম্বল হয়েছে আপনার। আমি জানি না আপনি কোথায় দেখেছেন যে আমি ক্ষমা চাইছি এবং ফোরাম আমাকে ক্ষমা করে দিয়েছে। আজ আপনাদের মতো কিছু কমরেডের জন্য ওই পার্টির এই অবস্থা। আপনারা ঘরের ভেতর এক বলেন, বাইরে এক বলেন। সকালে প্রাক্তনের নামে কুৎসা রটান, আবার তার থেকে একটু সুবিধা পেলে তার পায়ের সামনে বসে পড়েন। সেই ধরনের রক্ত নিয়ে আমি অন্তত জন্ম নিইনি, আপনি নিয়েছেন। তাই জন্য এই পাল্টিবাজি কথাটা আপনি বললেন। আরও বলেন জিতু, মৌসুমীর বিরোধিতা করে। তিনি বলেন, সেদিন প্রচুর সিনিয়র প্রযোজক, টেকনিশিয়ান, অন্যান্যরা উপস্থিত ছিলেন,
সবাই জানেন কি ঘটেছে, আর আপনি বললেন আমি ঘরের মধ্যে ঢুকে ক্ষমা চেয়েছি। কে ক্ষমা চেয়েছে? কেন ক্ষমা চাইতে যাব? কি অন্যায় করেছি? নোংরামি কম করুন। নেহাত মহিলা বলে আর সম্মান করি বলে আপনি আমায় চ্যালেঞ্জ করুন যে কে মিথ্যে বলছে। কেন যে এরকম নিজেদের মধ্যে শিল্পীরা কাদা ছোড়াছুড়ি করছেন, এটাই আমি বুঝতে পারছি না। জিতু কামাল তার দুঃখ থেকে, তার অভিমান থেকে আর্টিস্ট ফোরামকে নিজের ঘর বলে সম্বোধন করে যে প্রতিবাদ করেছেন রাহুলের মৃত্যুজনিত কারণে এবং আর্টিস্টদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয় তার প্রতিবাদ করেছেন, সেটা নিয়ে এত কথা কেন আসে আমিও বুঝতে পারি না। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।